নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্য বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে বিভ্রান্তি এড়াতে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। ২৬ অক্টোবর রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মাহফুজ আলম বক্তব্য দেওয়ার একদিন পর আজ সোমবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই বিবৃতি আসে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গতকাল ডিআরইউর অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম সংস্কার বাস্তবায়নের জন্য হাতে সময় কম থাকার কথা তুলে ধরে বলেছিলেন, আমাদের যে সময়সীমা আছে তখন তো ছিল ৩ মাস, এখন তো আর হয়তো 1 মাস আছে। কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে, অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। ক্যাবিনেট মিটিংটা, এরপর নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আর সম্ভবত ক্যাবিনেট মিটিং বসে না। মাহফুজ আলমের বক্তব্যের প্রেক্ষিতে দেওয়া অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে, বস্তুত সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে। উপদেষ্টা পরিষদের কার্যক্রম চলতে থাকবে জানিয়ে বিবৃতিতে বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।